আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। আপনারা সকলেই জানেন, সূরাটি আপনাদের সকলেরই পরিচিত, সূরাতুল আসর। কি সূরা বলেন তো? সূরাতুল আসর। এই সূরাটিতে মোট আয়াত সংখ্যা হলো 3টি। এটি কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এটি 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা? এই সূরাতে মোট আয়াত রয়েছে মোট 3টি। কয়টি? আরো জোরে, জোরসে বলুন। হয়নি, আরো জোরে। 3টি। কয়টি? সূরাতুল আসরে আয়াত রয়েছে মোট 3টি। এই সূরাটিতে মোট রুকু সংখ্যা হচ্ছে 1টি। কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর। এই সূরাতুল আসর এতটা দামি একটি সূরা। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে যদি কোন সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ না করতেন, শুধুমাত্র সূরাতুল আসরকে অবতীর্ণ করতেন, আর এই সূরাতুল আসরটা যদি মানুষ জাতি, জিন জাতি যদি আমল করত, যদি পঙ্খানুভাবে ইবাদত করত, এটি বুঝে আমল করত, এটা মেনে চলতো, কোন সূরার প্রয়োজন হতো না, সূরাতুল আসরটি যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এটি আরো গুরুত্বপূর্ণ সূরা। যখন একজন সাহাবী অপরজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হতো, এক সাহাবী অপর সাহাবীর মুলাকাত হয়, তখন একে অপরকে সূরাতুল আসরটি শোনায় দিত। সুবহানাল্লাহ। এই সূরাটিতে 3টি আয়াতের মধ্যে এমন এমন কথা আছে, যদি কোনো বান্দা এই সূরাতুল আসরটি মেনে চলতে পারে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এই 10 দুনিয়া সমান একটি ছোট্ট জান্নাত বাজেট করে দিবেন। সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহ তাআলা ছোট জান্নাতটি যাকে দিবে, তাকে দিবে এই পৃথিবীর সমান 10 পৃথিবী এক জায়গায় করে যত বড় হয়, পৃথিবীর মানুষকে সর্বনিম্ন যে জান্নাতটি আল্লাহ তাআলা দান করবে, সেই জান্নাতটি ওই ব্যক্তিকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আল্লাহ তাআলা কসম করে বলছে, সময়ের কসম, সময়ের শপথ, মহাকালের শপথ। আমরা মানুষকে নিজের কথাগুলোকে জ্ঞান করার জন্য, নিজের কথাকে ভারী করার জন্য, নিজের কথাকে মানুষকে বোঝানোর জন্য, আমার কথাটা যে সঠিক এটা বোঝানোর জন্য অনেক সময় কসম করি কি না? বলে না, ভাই অমুক জায়গায় আসেন, দেখা হবে। অপর বন্ধু বলে, সত্যি আসবা? বলে, হ্যাঁ আসবো। আমার বিশ্বাস হয় না আসবা। তখন অপর বন্ধু বলে, আল্লাহর কসম করে বলছি আসবো। ঠিক কিনা? যখন আল্লাহর কসম বলে, তখন আর বুঝতে বাকি থাকে না যে সে সত্য কথা বলতেছে, সে আসবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে, কুরআনুল কারীমের মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে এইভাবে কসম করেছেন শুধুমাত্র বান্দার জন্য। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা যদি বলতো, বান্দা তুমি নামাজ পড়ো, এখানে কসম করার প্রয়োজন নাই। নামাজ আল্লাহ পড়তে বলেছে, পড়তেই হবে, এর বিকল্প কোনো রাস্তা আল্লাহ বলেছে, তো এটাই অনেক দামি। এরপর আবার কসম করেছে শুধুই বান্দার জন্য, যেন বান্দা পথ ভুলে না যায়, যেন বান্দা শয়তানের ধোকায় না পড়ে, যেন বান্দা রব থেকে দূরে সরে না যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে তার রবের রাস্তায় অটল থাকার জন্য কসম করেছে। মাঝে মাঝে আল্লাহ তাআলা বলে, বান্দা, ও বান্দা, তুই আমার কাছ থেকে নৈরাশ হোস না, তুই আমার কাছ থেকে সরে যাস না। পৃথিবীর কেউ তোকে আপন বলে ডেকে নিবে না, একমাত্র আপন যদি থাকে সেটাই আপনার আমার রব। পৃথিবীতে আপন যদি কেউ থাকে, সেটা আর কেউ নয়, সেটাই হচ্ছে রব। যেই বউ, যেই স্ত্রী 2 দিন আপন থাকে, 3 দিন ঝগড়া করে, যেই স্ত্রী 2 বছর ভালো দিতে পেরেছেন, 1 বছর দিতে পারেন নাই, 2 ঈদ ভালো কাপড় কিনে দিয়েছেন, 1 ঈদে দিতে পারেন নাই, এই জন্য বলে কি জানেন, আমি আপনার কাছে এসে কিছু পাই নাই, আমি আপনার কাছে কিছু পাই নাই। যেদিন থেকে আপনার কাছে আমি এসেছি, সেদিন থেকে আমার জীবনটা
আগুনের সাথে জ্বলতেছে, কথা বলুন ঠিক কিনা? আমার জীবনটা তছনছ হয়ে গেছে যেদিন থেকে আপনার সঙ্গে আমি ঘর সংসার করা শুরু করেছি। আছে না নাই? যেই মা বাবা এত আপন, যেই ভাই এত আপন, যেই বোন এত আপন, যেই পাড়া প্রতিবেশী এত আপন, আপনি অভাবে পড়ে দেখেন এরা আপন আর থাকবে না। আপনি অভাবে পড়ে দেখেন এরা আপন আর থাকবে না। চেয়ারম্যান সাহেব যখন রাস্তা দিয়ে যায় অনেক মানুষ সেলুট দেয়, সালাম দেয়, কাছে গিয়ে জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন। যখন চেয়ারম্যানই চলে যায়, 5 বছর শেষ হয়ে যায়, পরে ইলেকশনে ঠকে যায়, তখন আর মানুষ টাইম দেয় না। কথা বলুন ঠিক কিনা? আপনার আজ যৌবন আছে, আজ আপনার শরীর সৌন্দর্য আছে, যেদিন আপনার যৌবন চলে যাবে, যেদিন আপনার সৌন্দর্য ফুরিয়ে যাবে, যেদিন আপনার এত সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে, যেদিন এই টাইট চামড়াটা জড়িয়ে যাবে, ঝুলিয়ে যাবে, যেদিন কালো চুলটা পাকিয়ে যাবে, যেদিন দাঁতটা পড়িয়ে যাবে, যেদিন কথাগুলো থতবত হয়ে যাবে, সেই দিন আর আপনাকে কেউ ভালোবাসবে না। আজ আপনি যুবক, যুবক দেখায় একজন যুবতী আপনাকে ক্রাশ খেয়ে প্রস্তাব দেয় প্রেমের, ঠিক কিনা? যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার এই সৌন্দর্য ফুরে যাবে, সেদিন আর আপনাকে কেউ মূল্যায়ন করবে না। কথা বলেন, কথা বলেন। বউ ভালোবাসে আপনাকে বউয়ের স্বার্থের জন্য, মা ভালোবাসে মার স্বার্থের জন্য, বাবা ভালোবাসে বাবার স্বার্থের জন্য। পৃথিবীটা স্বার্থের জগৎ, পৃথিবীটা স্বার্থে চলে। স্বার্থ ছাড়া পৃথিবীর সেকেন্ড চলে না। কথা বলেন ঠিক কিনা? আর স্বার্থ শেষ, আপনার সঙ্গে সম্পর্ক শেষ। যুবক ভাই, আপনি আজ বাইকের মালিক, আজ আপনি টাকার মালিক, আজ আপনি মোবাইলের মালিক, এই জন্য বন্ধুর অভাব হয় না। বন্ধু ফোন দিয়ে বলে বন্ধু কোথায় আছেন, আসেন, কোথায় আছেন, আসেন, দেখা হবে, চা খাওয়া হবে, আড্ডা দেওয়া হবে। যদি আপনার বাইক না থাকতো ওই বন্ধুগুলো আপনাকে টাইম দিত না। আর যদি আপনার মোবাইল না থাকতো আপনাকে টাইম দিত না। আপনি কোটিপতি ধনী ঘরের সন্তান না হলে বন্ধুরা আপনাকে টাইম দিত না। এটাই বোঝা যায় দুনিয়া স্বার্থের পাগল, দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। কথা বলেন। এই জন্য বলি ভাই, স্বার্থ ছাড়া যদি ভালোবাসে একমাত্র আপনার আমার রবই ভালোবাসে। পৃথিবীতে স্বার্থ ছাড়া আর অন্য কেউ ভালোবাসে? অন্য কেউ ভালোবাসে? স্ত্রী আপনার কথা শোনে না, স্বামী কথা শোনে না স্ত্রীর। কেন শোনে না? যেই ঘরে দেখবেন অভাব নাই সেই ঘরে ভালোবাসা থাকে। যখন অভাব দরজাতে ঢোকে, জানালাতে ভালোবাসা বেরিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কেন? স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারলে আপনি পৃথিবীর সবচাইতে ভালো স্বামী। ছেলের ইচ্ছা পূরণ করতে পারলে পৃথিবীর সবচাইতে ভালো বাবা আপনি। আপনি আত্মীয় স্বজনের যদি অভাব পূরণ করতে পারেন, তাদের চাহিদা পূরণ করতে পারেন, তাহলে দেখবেন আপনার কাছে তারা যে কত ভালো মানুষ, আপনিও তাদের কাছে কত ভালো মানুষ কল্পনা করতে পারবেন না। অভাবে পড়ে দেখেন কে আপন আর কে পর, সেদিন বোঝা যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, রবের কাছে যাও, রবের কাছে আসেন। রব থেকে দূরে যাওয়ার সুযোগ নাই। যদি রব আপন হয়ে যায়, পৃথিবীর কেউ যদি আপন না হয়, আমার কোনো যায় আসে না। রব যদি আমার আপন হয়, রব যদি আমার আপন হয়, আমি যদি রবের আপন হতে পারি, পৃথিবীর কে থাকলো কে গেল এটা আমার দেখার বিষয় নাই। আমি আমার রবকে খুশি করব, আমি আমার রবকেই খুশি করব। পৃথিবীর মা বেজার হয়ে যাক, বাবা বেজার হয়ে যাক, স্ত্রী বেজার হয়ে যাক, সন্তান বেজার হয়ে যাক, নেতা বেজার হয়ে যাক, আমার কোনো যায় আসে না। আমি আমার রবকে খুশি করব। এটা যদি আমার প্রতিক্রিয়া হয়, খোদার কসম করে বলছি পৃথিবীর সবচাইতে সম্মানী ব্যক্তি আপনি হয়ে যাবেন। আমরা কি রবের আপন হতে চাই? রবের আপন হতে চাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের আপন করে নেক। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলে আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিঃসন্দেহে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। পৃথিবীর সবাই আজ ক্ষতির মধ্যে রয়েছে। এখানে কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা, পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, পৃথিবীর সবাই ধোঁকার মধ্যে রয়েছে, পৃথিবীর সব মানুষগুলো ক্ষতিগ্রস্ত। শুধু ওই সমস্ত ব্যক্তিগুলো বাদে
যারা ইল্লাল্লাযিনা তারা বাদে আমানু ঈমান আনয়ন করেছে। কি আনয়ন করেছে? কার উপর ঈমান এনেছে? যারা আল্লাহর উপর ঈমান এনেছে। এই শ্রেণী বাদে বাকি শ্রেণীগুলো কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আর কিছু ব্যক্তি রয়েছে তারা ব্যতীত ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে আল্লাহর উপর তারা ব্যতীত, এবং যারা আল্লাহর প্রতি কি করে? আল্লাহ তাআলা নেক কাজ করে। ওয়া আমিলুস সালিহাত, সালেহাত কাজ করে, নেক কাজ করে, আমলে সালেহ করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা সত্যের প্রতি আহ্বান করে, সত্যের প্রতি দাওয়াত দেয়। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং তারা ব্যতীত যারা আল্লাহর উপর ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। এবং যারা ধৈর্যের উপর অটল থাকে, ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করে, তারা ব্যতীত। তাহলে আমরা কয় শ্রেণী ব্যক্তি পাইলাম? যারা ঈমান আনে, মুখস্থ করেন। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত রয়েছে, তারা ব্যতীত। আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। আমরা যেন এটা বুঝতে জানি আমরাও কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছি না নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা সমস্ত পৃথিবীর মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা ব্যতীত। তারা কারা কারা? তারা হচ্ছে যারা ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে, যেগুলোর উপর ঈমান আনা জরুরি সেই বিষয়গুলোর উপরে ঈমান আনয়ন করে, এবং যারা আল্লাহ তাআলার নেক আমল করে, আমলে সালেহ করে, এবং যারা সত্যের আদেশ দেয়, সত্যের প্রতি ডাক দেয়, সত্যের প্রতি আহ্বান করে, এবং যারা ধৈর্যের উপদেশ দেয়, নিজেও ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়, তারাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, এবং তারাই এই ক্ষতিগ্রস্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। বাকি পৃথিবীর যারা আছে, যারা যেই পথে আছে, তারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমরা জানতে পারলাম যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, যারা আমলে সালেহ করে, যারা ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণের প্রতি আদেশ দেয়, এবং যারা সত্যের প্রতি আদেশ দেয়, তারা ব্যতীত সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্ত। কি ক্ষতিগ্রস্ত? সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন জানার দরকার আছে না নাই? সূরাতুল আসর, এই আসরের মধ্যে আল্লাহ তাআলা সূরার শুরুতেই কেন সময়ের কসম করলেন? সময় যে কতটা দামি ভাই, সময় যে কতটা দামি, আমরা যদি বুঝতাম আমাদের সময়গুলো কখনো হেলায় দুলাই কাটাই দিতাম না। আজ আপনার হায়াত আছে, আজ আপনার সময় আছে বিধায় আপনি চলতে পারতেছেন, ফিরতে পারতেছেন, ঘুরতে পারতেছেন, আপনি রাজনীতি করতেছেন। এই সময় আছে বিধায়, এই সময় আছে বিধায় আপনি আজ মাহফিলের মধ্যে আসতে পেরেছেন। যদি এই সময় না থাকতো, এই হায়াত না থাকতো, আমরা কি থাকতে পারতাম? থাকতে পারতাম? যদি সময় ফুরিয়ে যায়, দুনিয়াতে লক্ষ টাকাতে থাকার সম্ভব। যদি হায়াত ফুরিয়ে যায়, পৃথিবীতে লক্ষাধিক টাকাতে থাকা সম্ভব? সম্ভব নয়। পৃথিবীতে হায়াত কিনে পাওয়া যায় না, পৃথিবীতে হায়াত কিনে পাওয়া যায় না। পৃথিবীতে যার যতটুকু হায়াত সে ততটুকুই থাকতে পারে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? আপনি আজ হায়াত আপনার ফুরিয়ে গেলে, আজ আপনার মালাকুল মাউত যদি আপনার প্রতি ডাক দেয়, এক্ষুনি আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ যদি আমার হায়াত আজ এই মাহফিলের প্যান্ডেলেই হয়, আমার মৃত্যু যদি এখানেই লেখা থাকে, আমার মৃত্যু এখানেই হবে। আমার মৃত্যু কোনো টাকাতে ঠেকানো সম্ভব নয়, ক্ষমতাতে ঠেকানো সম্ভব নয়। এই জন্য সময়ের কদর, সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? এই যে দেখলাম কয়েকদিন আগেই 24 সালে পদার্পণ করলাম, দেখতে দেখতে 24 সালটাও শেষ করে ফেললাম। ঠিক কিনা?